আপনি মনের ভুলে আপনার উন্না ফালাই ধরে দিতেছিলেন। মনের ভুলে না, ওইটা আমি ইচ্ছা করে ফেলাইছি, কারণ অন্য ছাড়া টিকটক ভিডিওতে ভিউ বেশি আসে। অভিজিৎ কি চলতেছে এগুলা? স্যার, এই টিকটক ভাইরাস তো আপনার আমার সবার মোবাইলে ছড়াই গেছে। এই জন্যই তো সবাই প্রতিবন্ধীর মতো আচরণ করতেছে। দয়া অভিজিৎ আমাকেও ছড়াই যেতে হইব। টিকটক ভাইরাস ছড়ানোর ফলে মানুষ আরো কি কি আচরণ করতেছে এগুলোর ইনভেস্টিগেশন করার আগ পর্যন্ত আমরা এই কেস সমাধান করতে পারব না। যাও প্রত্যেকটা টিকটকারের উপর নজর রাখো। স্যার, আমার বউর কথা খুব মনে পড়তেছে, আমি একটু বউর কাছে যাই। দয়া এখন আর তোমার দরজা ভাঙার কাজে মন বইব না, তুমি যে খাটেই ট্রাই করো। জান, তুমি এমনি গামাসি পাউডার উড়াইতেছো কে? আরে জান, তুমি এগুলা বুঝবা না। আমি টিকটকে ট্রানজিশন ভিডিও বানাইতেছি। ট্রানজিশন আবার কি? ট্রানজিশন ভিডিও বুঝো না? তোমাকে আবার সিআইডি তে চাকরি দিছে কে? ট্রানজিশন ভিডিও হইলো ঘামাচি পাউডার হাতে নিয়ে হাততালি দিয়া জামা কাপড় চেঞ্জ করা নিনজা টেকনিক। আর তোমাদের মতো সাধারণ মানুষদের জামা কাপড় চেঞ্জ করতে হইলে কত কষ্ট করতে হয়, আর আমাদের মতো ভিআইপি টিকটকাররা সামান্য ঘামাচি পাউডারের সাহায্যে হাততালি দিয়াই জামা কাপড় চেঞ্জ করে ফেলায়। পরে ওই টিকটকের ভাইরাস চলছে। আরে জান, তোমার টিকটক করা লাগবে না, আসো আমরা রোমান্স করি। আসছে রোমান্স করতে? তুমি তো রোমান্সের নামে টিকটক করো, 15 সেকেন্ডেই শেষ। এর থেকে চলো যান, তুমি আর আমি কাপল ভিডিও বানাই। কাপল ভিডিও বানালে প্রচুর ভিউ। তাই তো বর্তমানে বেশিরভাগ টিকটকাররাই কাপল ভিডিওর নামে বউ দেখায় ব্যবসা করে। তুমি আর আমি কাপল ভিডিও বানাবো, প্রচুর টাকা কামাবো। দিস ইজ বিজনেস। তার আগে তুমি যাও, আমার জন্য একটা ঘামাচি পাউডার নিয়ে আসো। আমার ঘামাচি পাউডার শেষ হয়ে গেছে, আমার অনেকগুলো ট্রানজিশন ভিডিও বানাতে হবে। আর তুমি আসতে আসতে আমি ছোট ইউজারদেরকে সাপোর্ট করি। হ্যালো ছোট ইউজাররা। ও শিট, আমি আগে উন্নাটা একটু সরে আনি। উন্নাটা সরালে ভিউ একটু বেশি আসবে। হ্যালো ছোট ইউজাররা, আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, ভুলে যাবেন না। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। চোখের কাজল কালো, ঠোঁটের লিপস্টিক লাল, টিকটক বানাবো আর হয়ে যাব ভাইরাল। ভাবি, আমি না খুব দুশ্চিন্তার মধ্যে আছি। টিকটকে এত পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি, তবু আমার কোনো ভিডিওই ভাইরাল হয় না। আমার লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, শেয়ার পড়ে না। আপনি তো টিকটকে অনেক ভাইরাল, আপনি বলবেন আপনার এত লাইক কমেন্ট ফলোয়ারের রহস্যটা কি? আসলে ভাবি আমারও আপনার মতো আগে টিকটকে লাইক পড়তো না, মানুষ ঠিকঠাক মতো সাপোর্ট করতো না। একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার গায়ে থেকে ওড়নাটা পড়ে গেল। আমি ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দিব, কিন্তু যেখানে আমার ভিডিওতে 10টা লাইকও পড়তো না, সেখানে 10,000 লাইক পড়ে গেল। তখন আমি বুঝে গেলাম টিকটকে কি